নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, জালেমদের এই কথাগুলো বলতে বলতে আপনার কি আফসোস হয় যে না এরা তো আর হেদায়েত পাচ্ছে না? ইনতাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি ইলা আখির আয়াত। সূরা নাহলের ভেতরে আছে, হে নবী, আপনার কি আশঙ্কা হয়, আকাঙ্ক্ষা হয় এই যে মানুষগুলো কেন হেদায়েত পাচ্ছে না? পাবে কি করে? তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে, এই মানুষগুলো জুলুম করতে করতে আল্লাহর কাছে পর্যন্ত অস্বীকার করবে যে না আমি করিনি। এটা 28 নম্বর আয়াতে আছে সূরা নাহলের 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এই জুলুম করা অবস্থায় যখন আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে ধরেন, এই মানুষগুলো এই অবস্থায় জালেম মারা যাচ্ছে আল্লাহর কাছে, তারপরও বলবে যে না আমরা এই খারাপ কাজ করিনি, মা কুন্না না'মালু মিন সু, এই কাজ আমরা করিনি। আল্লাহ বলেন বালা, অবশ্যই করেছো। ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই আমি আল্লাহ জানি তোমরা যা করতে। এবার তোমাদেরকে দেখাবো, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ঢোকো এই জাহান্নামে, চিরস্থায়ী ভাবে এখানে থাকো, কোনোদিন আর বের হওয়া লাগবে না। জালেমদেরকে একটা দুঃসংবাদ জানাচ্ছি, আপনি যদি আল্লাহর কোন অধিকার নষ্ট করতেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত, কিন্তু যদি এই পৃথিবীর কোন সৃষ্টির হক নষ্ট করেন, যতদিন পর্যন্ত সৃষ্টির কাছে ক্ষমা না চাবেন আল্লাহ ততদিন মাফ করবে না। সব চাইতে ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্য এই 15.5 বছরে যাদের হক নষ্ট করেছেন তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। এখন যদি ফিরে এসে মাফ চান, 18 কোটি মানুষ মাফ করে দেবে। 15.5 বছরে যারা মারা গেল ওরা মাফ করবে কি করে? বলেন না কেন? তাদের কাছে মাফ চাইতে পারবে? তার মানে আপনার কোনো খবর আর নেই। কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকবেন আর বের হবেন না। আল্লাহ বলেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী যারা এদের তেজ কমে না, এত কিছু হওয়ার পর অনেকের লজ্জা হচ্ছে না। মুতাকাব্বিরিন যারা, অহংকারী যারা, দিন যত যাবে এদের কপালে আল্লাহ হেদায়েত তুলে নিয়েছে, জন্য দিন যাবে আরো মানুষগুলোর বৃদ্ধি বাড়বে। আবু জাহেল যেদিন মারা যায়, হযরত ইবনে মাসউদ বলেন আমি ওর গলার ভেতরে ছুরি যখন লাগিয়েছি তখন আমারে বলে তুই কে? বললাম আমি ইবনে মাসউদ। কি করবা? আমি তোর গলার ভেতরে লাগিয়েছি, গলা আলাদা করা হবে। আবু জাহেল নাকি ওই সময় বলেছিল ইবনে মাসউদ মেরে যখন ফেলবে গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। ওরে শয়তান! আমার মনে হয় ওই বেতাবটা এখন ভর করেছে এই দেশের বহু জালেমের উপরে, মরিয়ে যাচ্ছে, পচা ডিম খাচ্ছে, তারপর লজ্জা নেই। বিবেক কাজে লাগান, এখনো বিবেক আছে যাদের কাজে লাগান। বিবেক কাজে না লাগালে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট কুকুর, শুকুরের চাইতেও খারাপ বালহুমা দল দিয়েছেন। আমরা বলতে পারি আমরা নির্বাচিত, কারণ লক্ষ লক্ষ নবীদের উম্মত থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মতি মুহাম্মদ বানিয়েছে। আমরা বলতে পারছি না কারণ আমাদের এখনো যোগ্যতা হয়নি। আর উনি নির্বাচন না করে আন্দাজে নির্বাচিত সরকার ছিলাম। হাসি মানুষ এত মিথ্যা কথা বলে কি? তার মেয়ে যেহেতু হাস করেনি সে বললে নাই মেনে নিতাম, কথা বলে না। হাসি মানুষের কথা বলে শয়তান হাসবে, কি গো হজ করিও কি বলে আসবে, এখন মিথ্যা কথা ছাড়ে না। হাজী সাহেব যারা, হাজী সাহেবা যারা একটু সতর্ক হবেন, আপনার কথা কিন্তু রেকর্ড হয়। কথা বলে না কেন? কথা রেকর্ড হয় না?
কি কথা বলেন আপনি? এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলেছি আমি, এবার ক্লাস নিচ্ছি, এটা ক্লাস চলছে। আল্লামা আদামাল আসমা কুল্লাহা, এই যে ক্লাস নিচ্ছিলেন আল্লাহ নিজে, যত রকমের ন্যায় এবং অন্যায় সবগুলো এক ক্লাসে আল্লাহ আদমকে শেখালেন। ওনার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছে। এই জন্য আদমের সন্তান আমরা যারা নারী পুরুষ সবাই ওই জ্ঞানটা আমরা জন্মগত ভাবে পেয়ে গেছি। কোনটা ন্যায় কোনটা অন্যায় এক ক্লাস থেকে আমরা বাবার কাছ থেকে পেয়েছি। এই ক্লাসের শিক্ষা যারা দুনিয়ায় কাজে লাগায় না, ওটা আদমের সন্তান না, ওটা শয়তানের। 15.5 বছর আপনি কাজে লাগাননি, কাজে লাগালে আয়না ঘরে মানুষ রাখতে পারতেন না। বিবেকে কি বলে বলেন তো? আমি মাত্র 10 দিন ছিলাম, আমি দেখেছি কেউ 2 বছর, কেউ 5 বছর, 8 বছর, 8.5 বছর, 10 বছর, 14 বছরের মানুষও পেয়েছি। এই যে হাতের আঙ্গুলগুলো তাদের এত বড় বড়, চুল দাড়ি গোঁফ দেখলে ভয়ঙ্কর। আওয়াজ দিত, মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনা যেত। ওই যাবার সময় দেওয়ালের উপরে লেখা ছিল যে ভাই এই যে নখ দিয়ে দিয়ে দেওয়ালে ফুটো করে লিখেছে নাম্বারটা। কেউ লিখেছে আমি কত বছর আছে আমি জানি না, কারণ এটা কোন বছর আমি জানি না, এটা কোন মাস জানি না, এটা কি বার তাও জানি না, কয়টা বাজে আমি তাও জানি না। অথচ আমার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষজন চলাফেরা করছে, হালকা হালকা শব্দ পাচ্ছে। আমাদেরকে দূরে রাখে নাই ঢাকার বুকে, উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, আমি দেখতে পাই, মানে শুনতে পাই হালকা হালকা, কিন্তু বুঝি না যে কোন জায়গায় আছি। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট রাখলেই তো হয়, 2 দিন 5 দিন না, 14 বছরের মানুষ ওখানে আছে। লিখে দিয়েছি আঙ্গুল দিয়ে যে বাইরে যদি কেউ যেতে পারেনি নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আপনার বিবেক কোথায় গেল বলেন তো? আপনি যে মানুষের দাবি করেন যে আমি মানুষ, কিসের মানুষ আপনি? 2006 সালে অক্টোবর মাসের 28 তারিখে যা ঘটিয়েছে পৃথিবীতে, ঢাকার বুকে ইতিহাস পাল্টিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যে আমরা সব বিশ্ববিদ্যালয়ে পড়া বহু ইতিহাস পড়েছি, জীবনে কোনোদিন উপন্যাসেও কোনোদিন পড়ি নাই যে মানুষ হত্যা করার পরে দুনিয়ায় কেউ ড্যান্স দিয়েছে, নাম পড়ি নাই। আমার ভার্সিটির লাইফে অন্য পড়ার চাইতে সবচেয়ে বেশি আমার শখ ছিল উপন্যাস পড়ায়। আমার নিজের হিসাবে আমি প্রায় 132টার উপরে উপন্যাস পড়েছি। রাতে ক্লাসের পড়া বাদ দিয়ে শুধু উপন্যাস পড়তাম। এই হিসাবে আমি উপন্যাসেও পড়িনি যে মানুষ হত্যা করার পরে কেউ লাশের উপরে ড্যান্স দেয় না। ইতিহাস তো দূরের কথা। অথচ এই লঘি বইটা এটা নিয়ে আসো সারা দেশ থেকে, তার একটা কথাই সব নিয়ে এসেছে। 6 সালের এই ঘটনা, 7 সালে আমি একটা অনুষ্ঠান করছিলাম, ওই সময় আমি দাখিলে পড়ি। ম্যাট্রিক পরীক্ষা আমি 7 সালে দিয়েছি। ওই সময় সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম মাদ্রাসায়, যে টুপি দাড়ি এই যে জব্বা গায়ে, বাসে ড্রাইভারের পেছনে বসে আছি। দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে, ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম যা করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমার বলছে দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। মরা কুকুর, ওরে মাইরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বসে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর ডবল করে মারা যায় না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ গত বছরে এই সময়ে অক্টোবরের 28 তারিখে জীবিত মানুষ জসিম ভাই, তাকে পিটিয়ে মারার পরে লাশের উপরে নিস্ত করেছে, ড্যান্স দিয়েছে। ওনার সময় জিজ্ঞাসা করেছিলাম আপনার নাম, বলছে সুব্রত বালা। তারপরে হিন্দু মানুষ, আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, মরা জিনিস আপনি মারেন না, যদিও ভালো জিনিস না, কুকুর। কি পৃথিবীর নিকৃষ্ট 2টা জীবের ভেতরে একটা কুকুর আর শুকুর।
কথা বলেন না। সেইটা একটা হিন্দু ঈমান নেই, বিবেক আছে, বিবেকের তাড়নায় মারে না। আর মুসলমান দাবি করে আমরা করলাম কি? আপনারা মানুষ বলবো কি দিয়ে? আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস, পায়খানা। এখানে বিবেক যদি কাজে না লাগান আপনি রাস্তা পাবেন না। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, জালেমদের এই কথাগুলো বলতে বলতে আপনার কি আফসোস আছে? না, এরা তো আর হেদায়েত পাচ্ছে না। ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি ইলা আখিরি আয়াত। সূরা নাহলের ভেতরে আছে, হে নবী, আপনার কি আশঙ্কা হয়, আকাঙ্ক্ষা হয় এই যে মানুষগুলো কেন হেদায়েত পাচ্ছে না? পাবে কি করে? তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে, এই মানুষগুলো জুলুম করতে করতে আল্লাহর কাছে পর্যন্ত অস্বীকার করবে যে না, আমি করিনি। এটা 28 নম্বর আয়াতে আছে সূরা নাহলের 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এই জুলুম করা অবস্থায় যখন আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে ধরেন, এই মানুষগুলো এই অবস্থায় জালেম মারা যাচ্ছে আল্লাহর কাছে, তারপরও বলবে যে না, আমরা এই খারাপ কাজ করিনি। মা কুন্না না'মালু মিন সু, এই কাজ আমরা করিনি। আল্লাহ বলেন, বালা, অবশ্যই করেছো। ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই আমি আল্লাহ জানি তোমরা যা করতে। এবার তোমাদেরকে দেখাবো। ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ঢোকো এই জাহান্নামে, চিরস্থায়ী ভাবে এখানে থাকো, কোনোদিন আর বের হওয়া লাগবে না। জালেমদেরকে একটা দুঃসংবাদ জানাচ্ছি, আপনি যদি আল্লাহর কোনো অধিকার নষ্ট করতেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত। কিন্তু যদি এই পৃথিবীর কোন সৃষ্টির হক নষ্ট করেন, যতদিন পর্যন্ত সৃষ্টির কাছে ক্ষমা না চাবেন, আল্লাহ ততদিন মাফ করবে না। সব চাইতে ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্য এই 15.5 বছরে যাদের হক নষ্ট করেছেন, তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। এখন যদি ফিরে এসে মাফ চান, 18 কোটি মানুষ মাফ করে দেবে। 15.5 বছরে যারা মারা গেল, ওরা মাফ করবে কি করে? বলেন না কেন? তাদের কাছে মাফ চাইতে পারবে? তার মানে আপনার কোনো খবর আর নেই। কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকবেন, আর বের হবেন না। আল্লাহ বলেন, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী যারা, এদের তেজ কমে না। এত কিছু হওয়ার পর অনেকের লজ্জা হচ্ছে না। মুতাকাব্বিরিন যারা, অহংকারী যারা, দিন যত যাবে এদের কপালে আল্লাহ হেদায়েত তুলে নিয়েছে, জন্য দিন যাবে আরো মানুষগুলোর বৃদ্ধি বাড়বে। আবু জাহেল যেদিন মারা যায়, হযরত ইবনে মাসউদ বলেন, আমি ওর গলার ভেতরে ছুরি যখন লাগিয়েছি, তখন আমারে বলে, তুই কে? বললাম, আমি ইবনে মাসউদ। কি করবা? আমি তোর গলার ভেতরে লাগিয়েছি, গলা আলাদা করা হবে। আবু জাহেল নাকি ওই সময় বলেছিল, ইবনে মাসউদ মেরে যখন ফেলবে, গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। ওরে শয়তান! আমার মনে হয় ওই বেতাবটা এখন ভর করেছে এই দেশের বহু জালেমের উপরে। মরিয়ে যাচ্ছে, পচা ডিম খাচ্ছে, তারপর লজ্জা নেই। বিবেক কাজে লাগান, এখনো বিবেক আছে যাদের কাজে লাগান। বিবেক কাজে না লাগালে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট কুকুর, শুকুরের চাইতেও খারাপ বালহুমা দল দিয়েছেন। জাহান্নামে যে মানুষগুলো নিয়ে যাবেন, যে মালিক ফেরেশতা দাঁড়িয়ে আছে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক, জাহান্নামে যাবার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খোলা হবে, ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হবে। এখানে একটা তথ্য আছে, এই আলেম যারা আছে তারা খেয়াল করেন।
জাহান্নামের কথা জান্নাতের কথা পুরা কোরআনে সেখানেই পাবেন। সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ দরজা উন্মুক্ত করার কথা জানিয়েছেন, আর জান্নাতের কথা বলতে গিয়ে দেখেছেন জাহান্নামের দরজা বন্ধ থাকে। এটা আমি জেলখানায় গিয়ে দেখেছি। জেলখানা যেহেতু একটা জাহান্নাম, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল, কথা বুঝতেছেন? ওটা যে জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, মুমিনের জন্য দুনিয়া জেলখানার মতো, কাফেরদের জন্য বেহেশতের মতো। ওটা একটা দুনিয়ার কারাগার, ওটা একটা জাহান্নাম মনে করেন। বাংলাদেশ সহ বিশ্বের যত জেলখানা আছে, কারাগার আছে, প্রতিটার নিয়মে আসামি ঢুকলেই বন্ধ হয়ে যায়, বের হলেও বন্ধ হয়ে যায়। 24 ঘন্টা তালা লাগানো থাকে, এর খোলা থাকে না দরজা। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও যদি জেলখানায় আসামি দেখতে যায়, ডিআইজি পর্যন্ত যায়, আইসি পর্যন্ত যায়, খুলে দেবে, ঢোকানোর পরে সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে দেবে। কিন্তু জান্নাতের কথা আল্লাহ যেখানে জানিয়েছেন, একটু তথ্যটা খেয়াল করেন। সূরা জুমার 71 নম্বর আয়াত, হাত্তা ইযা জাউহা ফুতিহাত, এখানে ওয়া নেই, কিন্তু জান্নাতের কথার 2 আয়াত পরে আছে, সেখানে আছে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামের কাছে যাওয়ার পরে জাহান্নামের দরজা খোলা হবে, ভেতরে প্রবেশ করেই তখন আবার বন্ধ হয়ে যাবে।